নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পার্সেন্টেজের ক্লাস 7 শুরু করব। তো চলো দেখা যাক কি কি কোশ্চেন আছে আজকে। তো পড়ো, প্রথম কোশ্চেনটা কি আছে পড়ো। এক ব্যক্তির বেতন ৮,১০০ টাকা থেকে বেড়ে ৯,০০০ টাকা হয়ে গেল, তার বেতনের শতাংশ বৃদ্ধি কত? তার বেতনের শতাংশ বৃদ্ধি কত? তাহলে একজনের বেতন প্রথমে কত ছিল? ৮,১০০ টাকা, পরে হয়েছে ৯,০০০ টাকা। তো তার বেতন কত শতাংশ বেড়েছে? তো এখানে তোমরা অনুপাত নিয়ে করবে, ঠিক আছে? তাহলে প্রথমে কত বেতন ছিল? ৮,১০০। এটা অনুপাত দিয়ে করো। ৯,০০০ টাকা ছিল, কাটাকুটি করো। এই ৮১ মানে ৮,১০০ দুটো শূন্য, আর ৯,০০০ দুটো শূন্য কেটে গেল, তাহলে পড়ে থাকলে কত? ৮১ অনুপাত ৯০। তারপরে ৯ দিয়ে কাটলে ৯ নং ৮১, আর ৯ দশে ৯০। তাহলে ৯ থেকে ১০ হয়েছে, তার মানে আগে আমাদের বেতন ছিল ৯ টাকা, এখন হয়েছে ১০ টাকা। কত টাকা বেড়েছে? ১ টাকা বেড়েছে। কার ওপরে বেড়েছে? ৯ এর ওপরে। আর পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে ১০০ দিয়ে গুণ। তাহলে এখানে তোমরা লিখতে পারো যে শতাংশ বৃদ্ধি বা পার্সেন্টেজ বৃদ্ধি, শতাংশ বৃদ্ধি কত হবে? যে ১ টাকা বেড়েছে ৯ টাকার ওপরে ইন্টু 100, তাহলে ১০০/৯ সমান কত হয়? ৯, ১১, ৯৯। ১১ দিয়ে যে অপশানটা আছে সেটা উত্তর হবে। এই যে তোমাদের করে দেখিয়ে দিই, অনেকে তো পারে না। তাহলে প্রথমে ৯ একে ৯ বারে যাবে, ১, এই শূন্যটা নামবে, ১০, আবার ১১ বারে যাবে, মানে একবারে যাবে আর কি, বিয়োগ হলো, এখানে পয়েন্ট দিয়ে শূন্য, আবার একবারে যাবে, তাহলে ১১.১১ এরকম চলতেই থাকবে। তাহলে আমাদের উত্তর কত হবে? ১১.১১%। পরের অঙ্কটা কি আছে দেখি। বলেছে এর আয় বি এর আয়ের থেকে বি এর আয়ের চেয়ে 25% বেশি। বি এর আয় এর আয়ের চেয়ে কত শতাংশ কম? 25% মানে কত বের করে নাও আগে। 25% মানে হচ্ছে 1/4। এবারে কোনটা 4 কোনটা 1 কি করে বুঝবো? বলেছে এ এর আয় বি এর আয়ের চেয়ে এত বেশি, তাহলে বি এর আয়, বি এর নিচেরটাকে আমরা বি এর আয় ধরবো, এটাকে আমরা বি এর আয় ধরবো। যার সাথে তুলনা করা হয় সেটাকে আমরা নিচেরটাকেই ধরি, মানে নিচেরটা যেটা থাকে সেটা হচ্ছে মানে যার সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখানে কার সাথে তুলনা করেছে? বলেছে এর আয় বি এর আয়ের চেয়ে, তাহলে কার চেয়ে? বি এর আয়ের চেয়ে, মানে যার চেয়ে তুলনা করা হবে সেইটাকে আমরা নিচে নিচে রাখবো। তাহলে এখানে আমাদের নিচে কোনটা আছে? 4। তাহলে 4টা কি হবে? 4টা হবে আমাদের বি এর আয়। বুঝতে পারলে? তাহলে 4 যদি বি এর আয় হয় তাহলে এখানে লিখে নাও বি আর এ, এদের আয় লিখছি আমরা, তাই তো? তাহলে বি এর আয় আমরা কত ধরলাম? 4। তাহলে এ এর আয় কত হবে? বলেছে এ এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি। তাহলে 4-এর 25% কত? 1, তার মানে 4-এর থেকে 1 বেশি। তাহলে 4-এর থেকে 1 বেশি, তাহলে কত? 4-এর থেকে 1 বেশি হলে 5। তার মানে বি এর আয় 4 আর এ এর আয় 5। এবার আমাদের কি বলেছে? বি এর আয় এর আয়ের চেয়ে কত শতাংশ কম? এখানে দেখো, এখানে কি বলেছে? এর চেয়ে, এর আয়ের চেয়ে, তার মানে এখানে নিচে আমার কথা থাকবে এ। বলেছে বি এর আয় এর আয়ের চেয়ে কত শতাংশ কম, তার মানে বি এর আয় মানে 4, 5-এর থেকে কতটা কম? 1 কম। 4 5-এর থেকে কতটা কম? 1 কম। তাহলে আমরা এখানে কি লিখব? শতাংশ কম বা পার্সেন্টেজ কম কত সেটা লিখব। কত লিখব? 1 কম।
আমরা নিচে নিচে কত লিখবো দেখো, এখানে বলেছে এর আয়ের চেয়ে, তাহলে এর আয়ের চেয়ে, তাহলে এর আয় কত 5, তাহলে 5টাকে আমরা নিচে রাখবো। আর পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ, পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ, মানে কাটাকুটি করো, 5 কুড়ি 100, তাহলে আমাদের উত্তর হবে 20% কম। পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি বলেছে পড়ো। যদি যদি এর আয় বি এর থেকে 20% কম হয়, তাহলে 20% সমান সমান আগে লিখে নাও, 20% সমান সমান 1/5। এর আই বি এর থেকে, যে কার থেকে বলেছে, কার থেকে, বি এর থেকে, তার মানে যেটা নিচে বি, নিচে 5 আছে, সেই 5টা কি হবে, বি এর আই, 5টা কি হবে, বি এর আই, এটা হচ্ছে বি এর আই, বুঝতে পারলে, এটা হচ্ছে বি এর আই। তাহলে বি এর আই আমাদের কত হলো 5, এবারে করে নাও আবার, তাহলে একদিকে করে নাও বি, আরেকদিকে করে নাও এ, তাহলে এদের আয় কত হবে, তাহলে বি এর আই আমাদের কত ছিল, বি এর আই আমরা ধরেছি 5, বি এর আই আমরা কত ধরেছি 5, তাহলে 5টাকে নিচে রাখবো। তাহলে 5-এর থেকে কি বলেছে, কম না বেশি, কম বলেছে, তার মানে 5-এর থেকে 1 কম হবে, তাহলে 5-এর থেকে 1 কম হবে, তাহলে 5-এর থেকে 1 কম হলে কত হবে 4, তার মানে আমাদের এর আই হচ্ছে, এর আই হচ্ছে 5, এই বি এর আই 5 আর এর আই 4, বুঝতে পারলে। এটা আমাদের প্রশ্নতে কি বলেছে, তবে বি এর আই এর থেকে কত শতাংশ বেশি, তাহলে বি এর আই কত 5, এর আয় থেকে কত বেশি, তাহলে 4-এর থেকে কত বেশি 5, 1 বেশি, তাহলে আমাদের এখানে কি লিখবো, পার্সেন্টেজ বেশি সমান সমান 1 বেশি, আর নিচে কোনটা রাখবো, যে এর থেকে, মানে যার সাথে তুলনা করেছে এর থেকে, ওইটাকে নিচে রাখবো। তাহলে এর থেকে মানে, তাহলে এর আয় আমরা কত ধরেছি, এর আয় ধরেছি আমরা 4, তাহলে 4টাকে নিচে রাখবো, আর পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ, কাটাকাটি করো, 4 25 100, তাহলে আমাদের উত্তর কত হবে 25%। আচ্ছা, এই অঙ্কগুলো আর একভাবেও করা যায়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, হ্যাঁ। এই প্রথমের অঙ্কটাই দেখো, বলেছে 25, মানে এ এর আয় বি এর আয় হচ্ছে 25% বেশি, তাহলে একদিকে লিখে নাও এ, একদিকে লিখে নাও এ, একদিকে লিখে নাও বি। কি বলেছে দেখো, বলেছে এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি, এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি, তার মানে বি এরটা কম, এ এরটা বেশি, এর আয় বি এর আয়ের চেয়ে 25% বেশি, তাহলে বি কে 100% ধরে নাও, তাহলে এ কত হবে, এর থেকে 25% বেশি, এর থেকে 25% বেশি, তাহলে 100-র সাথে 25 যোগ হবে, তাহলে কত হবে 125%। তোমরা এরকমভাবে করতে পারো, যে কাটাকুটি করলে সেই 5:4ই আসবে, দেখবে দেখো এখানে কত বেরিয়েছে আমাদের, মানে এ 5 বেরিয়েছে, বি 4 বেরিয়েছে, এখানেও কাটাকুটি যদি তুমি করো সেই একই উত্তর বেরোবে। ওই যে 25 দিয়ে এটাকে কাটলে হয় 5, আর এটাকে কাটলে হয় 4, তাহলে সেই 5:4ই আসবে। তাহলে এবার আমাদের কি বলেছে, যে বি এর আয় এর চেয়ে কত শতাংশ কম, তার মানে এর থেকে কিন্তু কম, কত কম, 25 কম, আমরা দেখতে পাচ্ছি কত কম, 125-এর থেকে হচ্ছে 25 কম, তাহলে পার্সেন্টেজ কম কি করে লিখবো, 25 কম, কার ওপরে কম, 125-এর ওপরে, কারণ বলেছে এর থেকে কত কম, তাহলে এর থেকে এরটা নিচে থাকবে, আর এটাকে পার্সেন্টেজে পরিবর্তন করলে 100 দিয়ে গুণ, 25 দিয়ে টাকা কাটলে হয় 5 25 125, 5 দিয়ে টাকা কাটলে হয় 20, তাহলে আমাদের উত্তর বেরোবে 20% কম, বুঝতে পারলে। এখানে আমাদের 20%ই বেরিয়েছিল। পরের অঙ্কটাও দেখো,
কি বলেছে? এর আয় বি এর থেকে 20% কম। এর আয় বি এর আয় থেকে 20% কম। বি কে 100 ধরে নাও, তাহলে এ কত হবে? এর থেকে 20 কম, 100 থেকে 20 কম হলে কত হবে? 80। দিয়ে তারপরে কি বলেছে? তাহলে বলেছে বি এর আয় এর থেকে কত শতাংশ বেশি? তাহলে বি এর আয় এর থেকে কত শতাংশ বেশি? 20 বেশি। কার থেকে? 80 থেকে। তাহলে 20 আর নিচে 80 হবে, গুণ 100। এটা হচ্ছে পার্সেন্টেজ বেশি। কাটাকুটি করলে সেই একই উত্তর বেরোবে। 20 দিয়ে টাকা কাটলে 4, 4 দিয়ে টাকা কাটলে 25। তাহলে আমাদের উত্তর হবে 25%। বুঝতে পারলে? পরের অঙ্কটা দেখি। সোনু তার আয়ের সোনু তার আয়ের 15% সঞ্চয় করে। যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং সে তবুও আগের মতোই সমপরিমাণ টাকা সঞ্চয় করতে পারে, তবে তার ব্যয়ের শতকরা বৃদ্ধি কত হয়েছে? তাহলে যে কোনো ব্যক্তির আয় কত হয়? 100%। তাহলে এখানে লিখে নাও আয়। আয় আয় সমান সমান কি হয় বলতো? সঞ্চয় যোগ ব্যয় হয়। কারোর আয় সমান সমান কত হয়, মানে তুমি কত টাকা ইনকাম করছো সেটা কি করে বুঝবে? যে তুমি কত টাকা জমাচ্ছ মানে সঞ্চয় করছো, আর কত টাকা খরচ করছো মানে ব্যয় করছো। তাহলে একদিকে এরম ভাবে লিখে নাও, এক জায়গায় লিখে নাও আয়, এক জায়গায় লেখো সঞ্চয়, আর এক জায়গায় লেখো ব্যয়। এবার প্রশ্নতে কি বলেছে সেগুলো দেখে নাও। সোনু তার আয়ের 15% সঞ্চয় করে। তাহলে আয় সবসময় কত ধরতে বললাম? 100%, ঠিক আছে? তাহলে 100-র 15% সঞ্চয় করে মানে হচ্ছে 15 টাকা সঞ্চয় করে। 100-র 15% হচ্ছে 15, আমি আর লিখলাম না, ঠিক আছে? 100-র 15% 15, তার মানে 100 টাকার মধ্যে সে 15 টাকা সঞ্চয় করে। তাহলে কত টাকা ব্যয় করে? 100 থেকে বাদ দেবো, 100 বিয়োগ 15, তাহলে মনে হচ্ছে আমার 85 টাকা সে ব্যয় করে। তাহলে 100 টাকা সঞ্চয় মানে 100 টাকা তার আয়, 15 টাকা সঞ্চয় করে, 85 টাকা ব্যয় করে। তারপর কি বলেছে? যদি তার আয় 20% বৃদ্ধি পায়, তাহলে আয় 20% বৃদ্ধি পেলে কত হবে? এর প্লাস 20% মানে কত হবে? 100-র সাথে 20 যোগ হবে, তাহলে 100 যোগ 20, তার মানে কত হবে? 120 টাকা। তার মানে তার আয় আগে ছিল কত? 100 টাকা, এখন 20% বেড়ে 120 টাকা হয়েছে। বুঝতে পারলে? তবে তারপর কি বলেছে? বৃদ্ধি পায় এবং সে তবুও আগের মতোই সমপরিমাণ টাকা সঞ্চয় করতে পারে। তাহলে আগে কত টাকা সঞ্চয় করতো আমার? আগে কত টাকা সঞ্চয় করতো? 15 টাকা। তার মানে এখনও 15 টাকাই সঞ্চয় করবে। বুঝতে পারলে? তাহলে লিখে নাও যে আবার 15 টাকাই সঞ্চয় করে। তাহলে তার খরচা কত হবে? 120 থেকে 15 বাদ দিতে হবে। সে যদি আয় করে 120 টাকা, সঞ্চয় করে 15 টাকা, তাহলে খরচা করবে কত টাকা? 105 টাকা। সেটা কি করে আসবে দেখো? 120 বিয়োগ 15, তাহলে সমান সমান আসবে হচ্ছে 105 টাকা সঞ্চয় করে, হ্যাঁ ব্যয় করে। এবার আমাদের প্রশ্নে বলেছে কি, তবে তার ব্যয়ের শতকরা বৃদ্ধি কত? তার মানে সে আগে 85 টাকা ব্যয় করতো, এখন সে 105 টাকা ব্যয় করছে। কত টাকা বেশি ব্যয় করছে? কত টাকা বেশি ব্যয় করছে? কত টাকা বেশি ব্যয় করছে? দেখো হচ্ছে 85 মানে 5 কেটে গেল 0, তার মানে 20 টাকা বেশি ব্যয় করছে। আগে 85 টাকা ব্যয় করতো, এখন 105 টাকা। আমি লিখে দিচ্ছি। তাহলে আগে কত টাকা ব্যয় করতো? 85 টাকা, এখন করছে 105 টাকা। তাহলে কত টাকা বেশি ব্যয় করছে? 20 টাকা। এবার এটাই আমাদের পার্সেন্টেজ, মানে বৃদ্ধি কত, পার্সেন্টেজ বৃদ্ধি কত হবে তাহলে? পার্সেন্টেজ বৃদ্ধি কত হবে? 20 টাকা বেড়েছে। আগে কত ছিল সেটা লিখতে হয়, 85 টাকা ছিল আগে, এই 85 টাকার উপরে বেড়েছে কতটা। এবারে পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ।
এটা কাটাকুটি করো। 5 দিয়ে কাটলে 5 × 17 = 85, আর 5 × 20 = 100। ও, এটা তো পয়েন্টে আসবে। পরে পাতা করে দিচ্ছে 20 × 20 আর নিচে 17, তার মানে কত হবে 400/17। 17 দুগুণে 34, বেঁচে থাকলো 6, আর এই একটা শূন্য নামবে 60। 3 × 17 = 51, তার মানে 23 দিয়ে আমাদের যেটা আছে সেটা উত্তর হবে। 23 দিয়ে দুটো অপশান আছে, তাহলে পুরোটা ভাগ করতে হবে। 3 × 17 = 51, তাহলে বিয়োগ করলে 9। এবার এখানে পয়েন্ট বসিয়ে একটা শূন্য নামবে, 17 করে নামতে পারো, 5 × 17 = 85 বারে যাবে, তার মানে 23.5 হবে। তাহলে আমাদের উত্তর কত আসছে? 23.5। অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই। আয় আয় সমান সমান কি হয়? সঞ্চয় যোগ ব্যয়। তাহলে আমাদের প্রথমে আয় ছিল 100 টাকা, তার মধ্যে সে 15% সঞ্চয় করতো। 100-র 15% হচ্ছে 15। আমি এখানে লিখে দিই, নাহলে তোমাদের অনেকের অসুবিধা হবে তো। 100-র 15% হচ্ছে 15, আর এই 100-র 20% তো বললাম যে 100-র 20% কত হয়? 20। তার মানে আগে 100 টাকা ছিল, এখন আরো 20 টাকা বেড়েছে, তাহলে 120 টাকা হয়েছে। বুঝতে পারলে? তাহলে 100 টাকার থেকে 15 টাকা সঞ্চয় করে, তার মানে খরচা করে 85 টাকা। তারপরে তার আয় 20% বেড়েছে, তাহলে 120 টাকা হয়েছে। সে আগের মতনই সঞ্চয় করে, তাহলে 15 টাকায় সঞ্চয় করে, কিন্তু খরচ করে কত? বেশি। তাহলে 120 টাকা থেকে 15 বাদ দিলে হয় 105 টাকা। তার মানে আগে সে ব্যয় করতে হচ্ছে 85 টাকা, এখন ব্যয় করে 105 টাকা। কত পার্সেন্ট, মানে কত টাকা বেশি ব্যয় করে? 20 টাকা। কার ওপরে বেশি ব্যয় করে? 85-র ওপরে। ওই জন্য 20 ওপরে, নিচে 85। আর পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দেখুন। দেখি 63 অঙ্কটা কি বলেছে। বলেছে যে সুলভ তার আয়ের 25% সঞ্চয় করে, যদি তার আয় 40% বৃদ্ধি পায় এবং ব্যয় 45% বৃদ্ধি পায়, তবে তার সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে? দেখো কি দেখি কি হয়। আয়, সঞ্চয় আর ব্যয়। সুলভ তার আয়ের 25% সঞ্চয় করে। আয় কত পার্সেন্ট? 100%। তার মধ্যে 25 টাকা সঞ্চয় করে, তাহলে খরচা করে কত? 75 টাকা। 100 - 25 = 75। তার মানে 100 টাকা আয় করে, 25 টাকা সঞ্চয় করে, 75 টাকা খরচ করে। তারপরে কি বলেছে দেখো। তারপরে কি বলেছে দেখো, যদি তার আয় 40% বৃদ্ধি পায়, তাহলে 100 থেকে 40% বাড়লে কত হবে? +40% বাড়লে কত হবে? 100-র 40% 40 হয়, তার মানে আগে 100 টাকা ছিল, তারপরে আরও 40 টাকা যোগ হলো, তাহলে কত টাকা হবে? 140 টাকা। তাহলে এখন তার আয় কত? 140 টাকা। বুঝতে পারলে? যদি তার আয় 40% বৃদ্ধি পায়, এখানে বৃদ্ধি করলাম, আয় 100 টাকা ছিল, 140 টাকা হয়েছে, 40% বেড়ে। তারপরে বলেছে ব্যয় 45% বৃদ্ধি পায়। ব্যয় কোনটা? এইটা 75। তাহলে 75 থেকে আরও বৃদ্ধি পায় কত? 45%। তাহলে 75-এর 45% বের করি। এবার কাটাকাটি করো। 25 দিয়ে কাটলে হচ্ছে 3 × 25 = 75, 4 × 25 = 100। এটা পয়েন্টে চলে আসছে। আচ্ছা, এক কাজ করো, এখানে একটা করে শূন্য বাড়িয়ে নাও, তাহলে আমাদের আর পয়েন্টে আসবে না। এখানে 1000 করে নাও, এখানে 250 করে নাও, এখানে 750 করে নাও। তাহলে এখানে 1000-এর 40% হবে 400, আর এখানে হবে 1000। তাহলে 1000 টাকার সাথে 400 টাকা যোগ হলো, তাহলে কত হবে? 1400 টাকা। এবারে তাহলে এখানে দেখো, তাহলে দেখো আমার বলেছে ব্যয় কত ছিল? ব্যয় হচ্ছে 750 হলো, তাহলে 750-র 45% বেড়েছে, তাহলে 45% বের করে নাও 750-র। তাহলে 45/750
100, এই 100 এই শূন্য কাটলো, এটা কাটলো, 5 দুগুণে 10 আর 5 নং 45, সে তো একই ব্যাপার হয়ে যাচ্ছে, কাটছে তো না। ঠিক আছে করো। তাহলে এটা সমান সমান কত হবে? 75 গুণ 9 আর নিচে 2, তার মানে নিচে 2 আছে, এর সাথে 5 গুণ করলে কত হবে? নিচে 10 হয়ে যাবে, তার মানে উপরেও 5 গুণ করতে হবে। তাহলে গুণ করো। তাহলে তাহলে উপরে কত আসবে? 5 নং 45 আর 75 গুণ করতে হবে, তাহলে 75 গুণ 45। এটা পরের পাতায় গুণটা পরের পাতায় করছি, নাহলে এখানে সাইডে করছি। 75 গুণ 45, 5 5 25-এর 5, 5 7 25 37, 4 5 20 শূন্য, 4 7 28 আর 2 30, 5 7 3 3, তার মানে 33.75 হবে। তাহলে 3 3 7 5 আর নিচে 10, 10 মানে একটা হচ্ছে, এটা দশমিক হবে, তার মানে 337.5। এত টাকা বেড়েছে, তাহলে আগে 750 টাকা ছিল, এর সাথে আরও 337.5 টাকা বেড়েছে। তাহলে আমাদের এখন ব্যয় কত হবে? 0.5, 7 আর 0 যোগ করলে 7, 3 আর 5 যোগ করলে 8, 3 আর 7 যোগ করলে 10, তার মানে 1087.5 টাকা। তাহলে আমাদের ব্যয় কত হবে? বিয়োগ করতে হবে, এই 1400 টাকা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে করে নাও 1400 বিয়োগ 1087.5, তার মানে এখানে পয়েন্ট দ্বারা শূন্য দিয়ে নাও। তাহলে 5 হাতে আমার 1, 7 আর 8 আর 2 10, 8 আর 9 আর 1 10, 10 আর 11 আর 3 14, তার মানে 312.5 টাকা। 312.5 টাকা, বুঝলে? তাহলে এই নিচের একটুখানি আমি মুছে দিচ্ছি, নাহলে আবার পরে পাতা করতে হবে তো, না থাক। এবার আমাদের কি বলেছে? তাহলে আমরা সব কিছু পেয়ে গেলাম। আগে 1000 টাকা আয় করতো, 250 টাকা সঞ্চয় করতো, 750 টাকা খরচা করতো। এখন 1400 টাকা ইনকাম করছে, এত টাকা খরচা করছে, তাহলে আমাদের সঞ্চয় করছে কত? 312.5 টাকা। কি বলেছে? তবে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? এখানে দেখো 250 টাকা ছিল আগে, এখন হচ্ছে 312.5 টাকা। তাহলে কত টাকা বেড়েছে? 50 দিলে হয় হচ্ছে, কত টাকা বেড়েছে এখান থেকে? তাহলে প্লাস কত টাকা হয়েছে? 50 টাকা হলে 300, আর মানে 62.5 টাকা বেড়েছে। কার ওপরে বেড়েছে? 250-এর ওপরে। তাহলে এখানে পার্সেন্টেজ বৃদ্ধি সমান সমান, তাহলে 62.5 টাকা বেড়েছে, কার ওপরে বেড়েছে? 250-এর ওপরে। আর পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ। এটা আমি পরের পাতায় করে দেখাচ্ছি, একটা জিনিস বলতে হবে তাই। তাহলে 62.5 নিচে 250 গুণ 100। এই যে উপরের এই দশমিকটা আছে না, এই দশমিকটা সরালে নিচে একটা শূন্য বাড়ে। তাহলে 62.5 মানে 625, নিচে 250, এই 100টা তো উপরের সাথে গুণ হবে, 100 এর সাথে গুণ হবে। আর এখানে একটা পয়েন্ট দশমিক ছিল, এই দশমিকটা তুললে নিচে একটা শূন্য আসে। যদি এখানে দশমিক থাকতো তাহলে উপরে শূন্য আসতো, মানে ওপরে দশমিক থাকলে নিচে শূন্য আসবে, আর নিচের দশমিক থাকলে ওপরে শূন্য আসবে, মানে এই 10 দিয়ে গুণ আর কি। যদি এই 6.25 থাকতো ধরো, মানে 6.25 নিচে 250 গুণ 100 থাকতো, তাহলে কী হতো বলো তো? 625 লিখতে, 250 লিখতে, নিচে কত দিয়ে গুণ হতো বলো তো? এই যে দুটো, মানে দুটো ঘর ছেড়ে দশমিক আছে, তাই একের পেছনেও দুটো শূন্য হতো, আর 100 তো উপরে গুণ হতোই, মানে আলাদা আলাদা, বুঝতে পারলো তো এটা?
তাহলে এবার কাটাকুটি করো। এই শূন্য, এই শূন্য কেটে গেল, এই শূন্য, এই শূন্য কেটে গেল, 25 দিয়ে কাটলে হবে 600, 25-এর সাথে 25 গুণ করলে হয় 625। তাহলে আমাদের উত্তর কত হবে? 25। এক্ষেত্রে সমান সমান কত হবে? 25% বৃদ্ধি, ঠিক আছে? তার মানে আমাদের উত্তর কত হবে? এই যে ইনক্রিজ বাই 25%। বুঝতে পারলে? পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে পড়ো। পরের অঙ্কটা কি বলেছে দেখো। একজন ব্যক্তির মাসিক ব্যয় তার মাসিক সঞ্চয়ের চেয়ে 40% বেশি। একজন ব্যক্তির মাসিক ব্যয় তার মাসিক সঞ্চয়ের চেয়ে 40% বেশি। তাহলে এখানে আমাদের কাকে ধরতে হবে বলো তো? মাসিক ব্যয়টাকে ধরতে হবে। কারণ বলেছে মাসিক ব্যয় তার মাসিক সঞ্চয়, না, মাসিক সঞ্চয়কে ধরতে হবে। কার চেয়ে বেশি বলেছে? মাসিক সঞ্চয়ের চেয়ে। তাহলে সঞ্চয়কে আমরা কত ধরবো? এখানে 100% ধরবো। ঠিক আছে? কি জন্য 100% ধরলাম বলে নিলাম, যে যার যার চেয়ে বেশি বলবে তাকে 100% ধরে নিতে হবে। তাহলে সঞ্চয়টাকে আমরা এখানে 100 ধরে নেবো। সঞ্চয়, এদিক থেকে থাকবে ব্যয়, আর এদিকে থাকবে হচ্ছে আমার আয়। বুঝতে পারলে? আয়, সঞ্চয় আর ব্যয়। তাহলে আয়টাকে আমরা কত ধরবো এই সঞ্চয়টাকে কত ধরবো বললাম? 100%। তাহলে সঞ্চয়কে যদি 100 ধরো, তাহলে কি বলেছে? একজন ব্যক্তির মাসিক ব্যয় তার মাসিক সঞ্চয়ের চেয়ে 40% বেশি। তাহলে মাসিক সঞ্চয়ের থেকে 40% বেশি, তার মানে এর থেকে 40 বেশি হবে। প্লাস 40% বেশি মানে 40 বেশি হবে। তাহলে 100 যোগ 40 সমান সমান হবে 140 টাকা। তার মানে তার সঞ্চয় যদি 100 টাকা হয়, তার সঞ্চয় যদি 100 টাকা হয়, তাহলে তার ব্যয় হচ্ছে 140 টাকা। বুঝতে পারলে? যেটা আমাদের প্রশ্নতে বলেছে, তার মাসিক ব্যয় তার মাসিক সঞ্চয়ের চেয়ে 40% বেশি। তাহলে 40% বেশি হয়ে গেল। তাহলে আমাদের আয় কত হবে? সঞ্চয় যোগ ব্যয়। তাহলে 100 সাথে 140 যোগ করব, 100 সাথে 140 যোগ করব। তাহলে 100 যোগ 140 কী জন্য যোগ করলাম তোমাদের বলে দিলাম। কারণ আমাদের সঞ্চয় আর ব্যয় যোগ করলে হয় আয়। তাহলে 240 টাকা, 240 টাকা আয় করতো সে, 100 টাকা সঞ্চয় করতো আর 140 টাকা খরচা করতো। তারপরে দেখি, যদি তার মাসিক আয় 40% বৃদ্ধি পায়, তাহলে মাসিক আয় বলেছে 40% বৃদ্ধি পায়, তাহলে 240-এর 40% কত হবে? 4-24 96। আর একটা কি বলেছে? মাসিক ব্যয় 60% বৃদ্ধি পায়, এর 60% বের করতে হবে। আচ্ছা দেখো, তাহলে 240-এর কত বেড়েছে? 40% বৃদ্ধি পায়, তাহলে 40/100। তোমরা ডাইরেক্ট ওপরে 140 লিখেও করতে পারো, তাহলে একবারে বেরিয়ে যাবে। এই এই দুটো শূন্য, এটা শূন্য কেটে গেল, তাহলে 4-24 হয় 96। তাহলে 96 বাড়বে, 240-এর থেকে 96 বাড়বে। আর এটাতে কি বলেছে? আগে যোগ করে দিয়ে দিই, 240 যোগ 96 সমান সমান 6, 24 আর 9 33, তার মানে 336 টাকা। আর কি বলেছে? আমার মাসিক ব্যয় 60% বৃদ্ধি পায়। তাহলে 60% বৃদ্ধি পায়, তাহলে কত হবে? 140 গুণ 60/100। তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে গেল, তাহলে 6-14 84। তার মানে তার ব্যয় কত বেড়েছে? 84 বেড়েছে। তাহলে এর সাথে 84 যোগ করলে কত হবে? 140 যোগ 84 সমান সমান 224। তাহলে আমাদের কি বলো ওটাকে, সঞ্চয় কত হবে? তাহলে আমাদের সঞ্চয় হবে হচ্ছে 336 টাকা থেকে আমাদের ব্যয় বাদ দিতে হবে। তাহলে 336 বিয়োগ 224, তাহলে কত হবে? 4 আর 2-এ 6, 2 আর 1-এ 3, 2 আর 1-এ 3। তাহলে আমার আয় হচ্ছে
40% বেড়ে আমার আয় হয়েছে 336 টাকা। 60% ব্যয় বেড়ে আমার ব্যয় হয়েছে 224 টাকা। আর আমার সঞ্চয় কত হয়েছে? আয় থেকে ব্যয় বাদ দিলে আমার সঞ্চয় চলে আসলো 112 টাকা। বুঝতে পারলে? এবার আমাদের কি বলেছে প্রশ্নতে দেখবো সেটা। বলেছে 60% বৃদ্ধি পায়, তবে তিনি এক মাসে 2070 টাকা বেশি সঞ্চয় করতে পারেন। তাহলে আগে আমি কত টাকা সঞ্চয় করতাম? 100 টাকা। এখন 112 টাকা সঞ্চয় করছি, তাহলে কত টাকা বেশি সঞ্চয় করছি? তাহলে লিখে নাও আগে আর পরে। আর এখানে লিখে নাও সঞ্চয়। তাহলে আগে আমি ক টাকা সঞ্চয় করছিলাম? 100 টাকা। এখন আমি সঞ্চয় করছি 112 টাকা। কত টাকা বেশি সঞ্চয় করছি? 12 টাকা। এই 12 টাকার মানই দিয়ে দিয়েছে প্রশ্নতে। প্রশ্নতে 12 টাকার মানই দিয়ে দিয়েছে, তাহলে 12 টাকার মান হচ্ছে 2070 টাকা। তাহলে লিখে নাও। তাহলে 2070 হচ্ছে কার মান? 12 টাকার। কেন মান হলো? কারণ বইয়ে বলেছে যে মানে প্রশ্নতে বলেছে এক মাসে সে 2070 টাকা বেশি সঞ্চয় করে, কিন্তু আমাদের মতে সে 12 টাকা সঞ্চয় করে, ওই জন্য 2070কে 12 দিয়ে ভাগ করেছি। আর আমাদের কী চেয়েছে দেখো, বলছে তার প্রাথমিক মাসিক ব্যয় কত ছিল। তার প্রাথমিক মাসিক ব্যয় মানে এইটা প্রথমের, তার প্রাথমিক মাসিক ব্যয় কত ছিল? 140 টাকা। ওই জন্য 140 দিয়ে গুণ করবো। বুঝতে পারলে? এবার কাটাকুটি করো। 7 আর 2 9, 3 দিয়ে যাবে, তাহলে 3 4 12, আর 3 দিয়ে টাকা কাটলে হবে হচ্ছে 3 6 18, 3 নং 27, 690। হ্যাঁ, আর 4 দিয়ে টাকা যাবে। হ্যাঁ যাবে। 4 3 12, আর 20 4 5 20। তাহলে 35-এর সাথে 690 গুণ হবে। গুণ করো। 69-এর সাথে 35 গুণ করো। তাহলে 5 নং 45-এর 5 হাতে আমার 4, 5 6 30-এর 4-এ 34-এর 4, এখানে 3 9 27-এর 7। তাহলে আমার লাস্টে কত আসবে? 5 আর 7 আর 4 11। তারপরে লাস্টে আমার 15 আসবে, মানে 150 লাস্টে। আর হাতে এক ক্যারি থাকলে এটা বাদ দাও। আমাদের লাস্টে 15 আসবে আর একটা শূন্য আসবে। লাস্টে 15 আর একটা শূন্য কোথায় আছে? এই যে এখানে, অপশান সি এ। তাই আমাদের অ্যান্সার হবে অপশান সি। তোমরা গুণ করে দেখে নিতে পারো, ঠিক আছে? পরের অঙ্কটা কি বলেছে পড়ো। দেখো, এ এর আয় বি এর আয়ের চেয়ে 40% কম, এবং সি এর আয় এ এবং বি এর সম্মিলিত আয়ের 30%-এর চেয়ে 40% বেশি। সি এর আয় এ এর আয়ের চেয়ে শতকরা কত শতাংশ বেশি? দেখো, তাহলে এ এর আয় বি এর আয়ের চেয়ে 40% কম, তাহলে এ বি, তাহলে এর আয় বি এর আয়ের চেয়ে 40% কম। তাহলে কার চেয়ে বলেছে? বি এর চেয়ে। তাহলে বি কে কত ধরবো? কার আয়ের চেয়ে বলেছে? বি এর আয়ের চেয়ে, ওই জন্য বি এরটাকে ধরবো। হ্যাঁ, তাহলে বি এর আয়টাকে আমি কত ধরবো? 100 ধরবো, কারণ যেহেতু বলেছে বি এর চেয়ে। তাহলে 100 থেকে 40% কম, তাহলে এটা কত হবে? 60% মাইনাস 40%। তাহলে বি এর আয় হচ্ছে 100 টাকা, আর এ এর আয় হচ্ছে 60 টাকা। বুঝতে পারলে? তারপরে কি বলেছে পড়ো। এবং সি এর আয় এ এবং বি এর সম্মিলিত আয়ের 30%-এর চেয়ে 40% বেশি। দেখেছো? তাহলে সি এর আয় এ এবং বি এর সম্মিলিত আয়ের 30%-এর চেয়ে 40% বেশি। সম্মিলিত মানে হচ্ছে যোগ, তার মানে এ আর বি এর আগে 30% বের করো। তাহলে এ আর বি যোগ করলে কত হবে?
বলেছে সি এর আয়, তাহলে সি সমান সমান কত বলেছে, এ আর বি এর আয়, তার মানে এ হচ্ছে 60 আর বি হচ্ছে 100। এদের আয়ের থেকে, এদের আয়ের 30%-এর চেয়ে 40% বেশি। তাহলে সি এর আয় কত হবে, 60 আর 100 যোগ করলে হয় 160 গুণ 30% মানে হচ্ছে 30/100, এর থেকে 40% বেশি। তাহলে 40% মানে হচ্ছে 40/100। তাহলে এটা কাটাকুটি করো, 100 শূন্য, এটা শূন্য কেটে গেল, তাহলে 3 কত, 48, 48 যোগ 30% বের করলাম, এর চেয়ে 40% বেশি, তার মানে 48-এর 40% বেশি হবে। 48-এর 40% তো পয়েন্টেই আসবে। প্রথমে এই দুটো 30% বের করা, এ এবং বি এর সম্মিলিত আয়ের 30%-এর চেয়ে 40% বেশি, তাহলে এর 30% বার করলাম, কত হলো 48। 48, 48-এর থেকে 30% বেশি, 48 হচ্ছে 100%-এর মান, 48-এর 40% বের করে নাও। 48-এর 40% মানে হচ্ছে 48 গুণ 40/100। এটা আমার মতে কাটাকুটি না করাই ভালো, কেটে নাও। তাহলে 4×8 = 32। এখানে একটা জিনিস করতে পারো, তাহলে পয়েন্টে আসবে না, সেটা হচ্ছে 100-কে 1000 ধরে নাও, আর 60-কে 60 মানে 600 ধরে নাও, তাহলে পয়েন্টে আসবে না। একশোকে 1000 ধরলে 140% কম মানে হচ্ছে 400 টাকা কম, তার মানে 600 টাকা হবে। তাহলে এখানে একটা শূন্য বাড়িয়ে নাও, এখানে একটা শূন্য বাড়িয়ে নাও, তাহলে এখানে একটা শূন্য বাড়বে। তাহলে 600 আর 100 কত হবে, 1600, তাহলে 1600 এর 30% মানে 30/100, তাহলে দেখো আর পয়েন্টে আসবে না। এই 1600 দুটো শূন্য কেটে গেল, এর নিচের 100 সাথে 3 × 48, মানে এখানে 480 হবে। তাহলে 480-র 40% কত হবে, এই শূন্য কেটে যাবে, তাহলে 4×8 = 32, আর 4×4 = 16, আর 3 × 19, 192। তার মানে এদের থেকে 192 বেশি, তাহলে 480 থেকে 192 বেশি হবে। তাহলে আমাদের সি কত হবে, 480 যোগ 192, তাহলে কত হবে সি আমাদের, 2, 9 × 8 = 17, 7, হাতে আমার 1, 1 আর 4 5, আর 1 6, 672। তাহলে আমাদের সি কত হবে, 672। এবার কি বলেছে, সি এর আয় এর আয়ের চেয়ে শতকরা কত শতাংশ বেশি। দেখো, এ এর আয় কত, 600 টাকা, এ এর আয় কত, 600 টাকা, আর সি এর আয় কত ধরেছি আমি, 672 টাকা। তাহলে কত বেশি, তাহলে এ আর সি করো, এর আয় হচ্ছে 600 টাকা, এর হচ্ছে 672 টাকা, তাহলে কত টাকা বেশি, 72 টাকা। তাহলে পার্সেন্টেজ বেশি কত হবে, তাহলে 72 টাকা বেশি 600-র উপরে, আর আমাদের 100 দিয়ে গুণ করতে হবে পার্সেন্টেজে পরিবর্তন করার জন্য। তাহলে 100-র এই দুটো শূন্য আর 600-র এই দুটো শূন্য কেটে গেল, আর 6 দিয়ে কাটলে হবে 6×12 = 72, তার মানে 12% বেশি। আমরা কতটা সময় লাগলো, কারণ হচ্ছে এখানটা আমাদের দেখলে এখানটা পয়েন্টে চলে এসেছিল, এই পয়েন্টটাকে কমানোর জন্য আমি কি করলাম, এখানে 100-র জায়গায় 1000 ধরে নিলাম। তাহলে 1000-এর 40% কত, 400, তো 1000 থেকে 400 বাদ দিলে হয় 600। তাহলে তাহলে আমার এ এর আয় হবে হচ্ছে 600 টাকা, আর বি এর আয় হচ্ছে 1000 টাকা। তারপরে এদের 30% বের করে নিলাম, 30% হচ্ছে 480, আর 480-র আবার বলেছে 40% বেশি, তাহলে 480-র 40% বের করে নাও, 192।
192, আর 480 থেকে 192 বেশি বলেছে, তাহলে 480 যোগ 192, 672 টাকা। তাহলে এর আয় 600 টাকা, সি এর আয় 672 টাকা, 72 টাকা বেশি কার ওপরে, 600-র ওপরে, তাই 72/600 করেছি আর 100 দিয়ে গুণ করেছি। এর আয় বি এর আয়ের 80% এবং এর ব্যয় বি এর ব্যয়ের 60%। যদি এর আয় বি এর ব্যয়ের 90%-এর সমান হয়, তবে এর সঞ্চয় বি এর সঞ্চয়ের চেয়ে শতকরা কত শতাংশ বেশি? প্রচুর হ্যাপা অঙ্ক, ভালো মতন দেখো। এর আয় বি এর আয়ের 80%, তাহলে একদিকে লিখে নাও এ, একদিকে লিখে নাও বি, একদিকে লিখে নাও আয়, একদিকে লিখে নাও সঞ্চয়, আর একদিকে লিখে নাও ব্যয়। বুঝতে পারলে? এবার দেখো কি বলেছে, এর আয় বি এর আয়ের 80%, বি এর বলেছে, তাহলে বি এর আয়টাকে 100 ধরে নাও, তাহলে এর 80% বলেছে, তাহলে এর 80% কত হবে? 80। তার মানে আমাদের হচ্ছে এ এর আয় হচ্ছে 80 টাকা, বি এর আয় হচ্ছে 100 টাকা। পরের লাইন দেখো, এবং এর ব্যয় বি এর ব্যয়ের 60%, এবং এর ব্যয় বি এর ব্যয়ের 60%। যদি এর আয় বি এর ব্যয়ের 90%-এর সমান হয়, এই লাইনটা কি বলেছে, যদি এর ব্যয় এর আয়, এর আয় কত, 80 টাকা, বি এর ব্যয়ের 90%-এর সমান হয়। এই 80 টাকা হচ্ছে 90%-এর সমান, ওই জন্য 90 দিয়ে ভাগ করবো আর 100 দিয়ে গুণ করবো। কি বলেছে এই লাইনটা ভালো মতন বুঝে নাও। এখানে বলেছে যে এর ব্যয় বি এর ব্যয়ের 60%। না আমরা এর ব্যয় জানি, না আমরা বি এর ব্যয় জানি, কিন্তু এখানে একটা লাইন বলে দিয়েছে, যদি এর আয় আমরা জানি এর আয় কত, 80, বি এর ব্যয়ের 90%-এর সমান, বি এর ব্যয় জানি না, বি এর ব্যয় 90%-এর সমান বলেছে, তাহলে বি এর ব্যয়টা এখান থেকে আমরা বের করতে পারবো। যে কোনো জিনিস নিজের মধ্যে 100%ই হয়, তার মানে ব্যয়টাও নিজের মধ্যে 100%ই হবে, তাহলে এখান থেকে আমরা বি এর ব্যয়টা বের করতে পারবো। বুঝতে পারলে? এখান থেকে আমরা বি এর ব্যয়টা বের করতে পারবো। এখানে লিখে নাও, এটা হচ্ছে বি এর ব্যয়। এই লাইনটা কি লিখেছি ভালো মতন বুঝে নাও, এখানে কিন্তু এটা অনেকে বুঝতে পারবে না। বলেছে যদি এর আয় কত ধরেছি, 80, ওই জন্য 80 টাকা উপরে রাখলাম, বি এর ব্যয়ের 90%-এর সমান, তাহলে বি এর ব্যয় কত, বি এর ব্যয় জানি না, বি এর ব্যয় 90%-এর সমান, তাহলে 80 হচ্ছে 90%-এর সমান, ওই জন্য 80-কে 90 দিয়ে ভাগ করেছি। আর যে কোনো সংখ্যা নিজের ভেতর 100% হয়, ওই জন্য 100 দিয়ে গুণ করেছি, তাহলে এটা আমরা বি এর ব্যয় পেয়ে যাবো। এবার কাটাকুটি করো, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, তাহলে 800/9 হবে, ঠিক আছে? তাহলে বি এর ব্যয় কত, 800/9। তারপরে এবার তোমরা যদি এটাকেও পয়েন্ট মানে এরকম 800/9 না রাখতে চাও, তাহলে কি করে বলো তো, সব সংখ্যাকে 9 দিয়ে গুণ করতে হবে। থাক, ওটা পরে দরকার নেই, এখন দরকার নেই, বুঝতে পারবে না। তবে এর সঞ্চয় বি এর সঞ্চয় হচ্ছে শতকরা কত শতাংশ বেশি? এবারে দেখো, এর ব্যয় বি এর ব্যয়ের 60%। এবারে এখান থেকে দেখো, এর ব্যয় বি এর ব্যয়ের 60%, তাহলে বি এর ব্যয় এটা, তাহলে 800/9-এর 60% বের করতে হবে। 60% মানে হচ্ছে 60/100। দেখো, এই 100 দিয়ে কাটলে 8, তার মানে 6-8-48, 6-8-48 মানে 480/9, ঠিক আছে? তাহলে এর ব্যয় কত হলো, মানে এর ব্যয় কত হলো, 480/9। আমাদের লাস্টে জিজ্ঞেস করছে, তবে এর সঞ্চয় বি এর সঞ্চয়ের চেয়ে শতকরা কত শতাংশ বেশি?
দেখো এবার কি বলেছে দেখো, তাহলে আমি কি বললাম 9 দিয়ে গুণ করতে হবে সব কটাকেই, তাহলে এটাকেও 9 দিয়ে গুণ করব, তাহলে 8 নং কত হবে 72, এখানে আরেকবার করে দিচ্ছে, তাহলে 720 হবে এখানে, এর সাথে 9 গুণ করলে, নিচে যেহেতু 9 রয়েছে না ওই জন্য সবাইকে 9 দিয়ে গুণ করবো, তাহলে 8 নং 72, তাহলে এটা কত হবে 9, 9-এর সাথে 100 গুণ করলে 900, তাহলে সঞ্চয় আমরা জানি না, তাহলে এটাকেও যদি 9 দিয়ে গুণ করি তাহলে এই 9 কেটে যাবে, তাহলে পড়ে থাকলো 480, আর এখানে ওই 9 দিয়ে গুণ করলে কত, এই 9 কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 800। তাহলে এবারে দেখো আমাদের 720-র মধ্যেও 480 টাকা ব্যয় করে, তাহলে সঞ্চয় কত হবে 720 বিয়োগ 480, তাহলে এখানে কত হবে ওটা 4-এ 12, 4-এ 5 আর 2-7, তার মানে 240 টাকা আমাদের কি হচ্ছে সঞ্চয় করছে প্রথমে, আর পরে কত টাকা সঞ্চয় করছে 100 টাকা। তাহলে কি বলছে, তবে এর সঞ্চয় বি এর সঞ্চয়ের চেয়ে শতকরা কত শতাংশ বেশি। আচ্ছা এটা কিন্তু এ ছিল, হ্যাঁ এটা বি ছিল, আমরা দেখতে পাচ্ছি এর সঞ্চয় বেশি বি এর সঞ্চয় কম, সেটাই এখানে জিজ্ঞেস করেছে, তাহলে এর সঞ্চয় বি এর সঞ্চয়ের চেয়ে শতকরা কত শতাংশ বেশি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 240, তাহলে কত বেশি হচ্ছে 140 বেশি হচ্ছে, মানে কত বেশি হচ্ছে প্লাস 140, 140 বেশি হচ্ছে, তাহলে 100, তাহলে পার্সেন্টেজ বেশি কত হবে 140 টাকা বেশি, কার ওপরে এই 100-এর উপরে, কিন্তু যেহেতু বলেছে বি এর সঞ্চয়ের চেয়ে, তাহলে বি এর সঞ্চয় কত 100, ওই জন্য 100 টাকা নিচে রাখবো, যার চেয়ে বলবে যার চেয়ে বলবে তাকে নিচে রাখতে হয়, এবার পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ, কাটাকাটি করো, তাহলে 100 এই শূন্য, ও 100 তো কেটে যাবে এর সাথে, তাহলে 140% বেশি, তাহলে আমাদের উত্তর কত হবে 140%, বুঝতে পারলে। আর একবার বুঝিয়ে দিচ্ছি প্রথম থেকে দেখো, প্রথমে বলেছিল এর আয় বি এর আয়ের 80%, ওই জন্য বি কে 100 ধরেছি, এ কে 80 ধরেছি, তাহলে 100-র 80% কত 80, তার মানে বি এর আয় 100, এ এর আয় 80, তারপরের লাইনটা কি বলেছে, এর ব্যয় বি এর ব্যয়ের 60%, দেখো আমরা এ এর ব্যয় জানি না আমরা বি এর ব্যয় জানি, ওই জন্য আমরা পরের লাইনটা করলাম, যদি এর আয় বি এর ব্যয়ের 90%-এর সমান হয়, এর আয় আমরা জানি এর আয় কত 80, তাহলে 80 হচ্ছে 90%-এর সমান, তাহলে 80-কে 90 দিয়ে ভাগ করেছি, আর আমাদের বের করতে হবে 100%-এর মান কত, তাহলে 100%-এর মান কি করে বের করবো 100 দিয়ে গুণ করবো, এখানে কাটাকুটি করে আমরা দেখলাম কত আসছে 800/9, ওই জন্য 800/9 লিখেছি। এইবার আমরা বের করতে পারবো এই লাইনটার উত্তর, যে এর ব্যয় বি এর ব্যয়ের 60%, তাহলে এর ব্যয় এটা মানে বি এর ব্যয়, তাহলে বি এর ব্যয় এর ব্যয়ের 60%, মানে এর ব্যয় বি এর ব্যয় 60%, তাহলে বি এর ব্যয় এটা 800/9, এর 60% মানে 60/100 দিয়ে গুণ করলাম, দিয়ে কাটাকুটি করে আমার কত আছে 480/9, তাই আমি দেখতে পাচ্ছি দুই জায়গাতেই 9 রয়েছে, ওই জন্য দেখতে পেলাম সব কটাকে 9 দিয়ে গুণ করলে আমার নিচে 9টা থাকবে না, ওই জন্য পরের পাতা কি করেছি দেখো, সব কটাকে 9 দিয়ে গুণ করেছি, এখানে তো লেখা হয়নি, এখানে লিখে দিচ্ছি আমি, যে একেও 9 দিয়ে গুণ করেছি, একেও 9 দিয়ে গুণ করেছি, তাহলে 80-র সাথে 9 গুণ করলে হয় হচ্ছে 720, 100-র সাথে 9 গুণ করলে হয় 900, আর এখানে 9 কেটে যাবে, তাহলে 480 পড়ে থাকবে, এখানেও গুণ করলে 9 কেটে যাবে, 800 পড়ে থাকবে, আর এখানে 480, তাহলে আমাদের এখান থেকে এখানে আয় পেয়েছি, এখানে ব্যয় পেয়েছি, এখানে আয় পেয়েছি, এখানে ব্যয় পেয়েছি, তাহলে সঞ্চয় বের করতে পারবো, সঞ্চয় বের করে দেখলাম এর সঞ্চয় 240 টাকা, বি এর সঞ্চয় 100 টাকা, তাহলে 100 থেকে কত কত টাকা বেশি 140 টাকা বেশি, তাহলে 140 বেশি কার ওপরে বেশি 100-র ওপরে বেশি, 100 দিয়ে গুণ করলাম পার্সেন্টেজ বের করতে গেলে, তাহলে এবারে এখানে বের করে আমাদের বেরোলো 140%, তাহলে আমাদের উত্তর হবে 140%। পরের অঙ্কটা দেখি, আচ্ছা এগুলো ভগ্নাংশের অঙ্ক, এই দুটো অঙ্ক করি লাস্ট, আজকে আর করাবো না। দেখো কি বলেছে, যদি একটি ভগ্নাংশের লব, লব হচ্ছে উপরেরটাকে বলে এ বাই বি, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, বুঝতে পারলে, তাহলে যদি একটি ভগ্নাংশের লব 60% বৃদ্ধি করা হয় এবং হর 40% বৃদ্ধি হয়, তবে প্রাপ্ত ভগ্নাংশটি এত হয়, এখানে একটা জিনিস লিখে দিচ্ছি সেটা লিখে নাও,
যে 100 এর সাথে প্লাস অথবা মাইনাস বৃদ্ধি, বৃদ্ধি বললে প্লাস হবে, আর যদি বলে আমাদের কমেছে বা হ্রাস পেয়েছে তখন আমাদের মাইনাস হবে 100 থেকে, ঠিক আছে? আর এখানেও 100 প্লাস মাইনাস বৃদ্ধি বা হ্রাস। প্লাস মাইনাস দিলাম কেন বলো তো? যখন বৃদ্ধি বলা থাকবে তখন 100 সাথে যোগ করব, যখন হ্রাস বলা থাকবে তখন 100 সাথে বিয়োগ করব। এখানেও তাই, 100 সাথে প্লাস করব কখন? যখন বৃদ্ধি বলা থাকবে, যখন মাইনাস করব কখন? যখন হ্রাস বলা থাকবে। এইটা সমান সমান কী হয় বলো তো? প্রকৃত ভগ্নাংশটা, মানে পরে যেটা বেড়ে যেটা ভগ্নাংশটা হয়েছে সেটা, এটা সমান সমান হয় এ বাই বি, বা বেড়ে যেটা হয়েছে সেটা, ঠিক আছে? তো এটা তোমরা নাও করতে পারো। এবার এখানে আমাদের কি বলেছে? যদি একটি ভগ্নাংশের লব, লব হচ্ছে উপরেরটা, তাহলে লব 100-র সাথে এখানে বলেছে বৃদ্ধি, তাই যোগ লিখব, যোগ 60%। 60% বৃদ্ধি বলেছে ওই জন্য 60 লিখলাম, দাগ দাও। তারপর বলেছে হর, হর হচ্ছে নিচেরটা, যাই থাকুক না কেন 100-র সাথে যোগ অথবা বিয়োগ করব। হর 40% বৃদ্ধি পায়, এখানেও বৃদ্ধি পায়, তাহলে 100-র সাথে 40 যোগ করব, 40 যোগ করলাম। এটা সমান সমান আমাদের কত বলেছে? বৃদ্ধি পায়, তবে প্রাপ্ত ভগ্নাংশ, মানে বলেছিলাম যে এইটা সমান সমান করলে কি আসে? বেড়ে যেটা হয়েছে বা কমে যেটা হয়েছে সেটা আসে। তাহলে প্রাপ্ত ভগ্নাংশটি কত? 16/23, এটা সমান সমান 16/63। বুঝতে পারলে? তবে মূল ভগ্নাংশটি কত? মূল ভগ্নাংশ হচ্ছে আমাদের এ বাই বি, তাহলে এটার সাথে আমাদের কি গুণ করতে হবে? এ বাই বি গুণ করতে হবে, তার মানে উপরটার সাথে হবে এ, এটা হবে এ, আর এটা হবে বি। এটা কিন্তু গুণ হিসেবে আছে, হ্যাঁ? তারপরে পরের লাইনে করো, তাহলে 100-র সাথে 60 যোগ করলে কত হয়? 160, আর এ গুণ করলে হবে 160 এ, আর নিচে হচ্ছে আমাদের 140 বি, ঠিক আছে? সমান সমান 16/63। এবারে কাটাকুটি করো, এই শূন্যটা কাটো, এই শূন্যটা কাটো, এই 16, এই 16 কাটো, এই সমান সমান থাকলে উপর উপরে কাটাকুটি হয়, হ্যাঁ, আর নিচে নিচে কাটাকুটি হয়। এবার 14 দিয়ে এটাকে কাটি, 7×2 = 14, 7×63। তাহলে উপরে আমাদের কি পড়ে থাকলো? এ, আর নিচে 2b, এটা সমান সমান উপরে 1 আর নিচে 9। এখানে কি হবে দেখো, তাহলে এ আর নিচের বিটা পড়ে থাকলো, এই যে দুইটা আছে এই উপরের সাথে গুণ চলে আসবে, তাহলে উপরে উপরে কত ছিল? 1, আর নিচের এই দুটা গুণ হবে, আর নিচে থাকলো কত? 9। তাহলে এ বাই বি আমাদের কত বেরোচ্ছে, মানে ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কত বেরোচ্ছে? 2/9। এই যে এইটা হচ্ছে আমাদের মানে আগের ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ, আগের বা আসল ভগ্নাংশ যেটা। আর এটা প্লাস বা বৃদ্ধি হয় মানে এটা পরের ভগ্নাংশ বা প্রাপ্ত ভগ্নাংশ লিখতে পারো, বুঝলে? তাহলে আমাদের প্রাপ্ত ভগ্নাংশ কত বেরোলো? ওই এ ইন্টু 100 + 60, আর নিচে হচ্ছে বি ইন্টু 100 + 40, আর এটা সমান সমান 16/63। এরকম কাটাকুটি করে এরকম উত্তর আসবে। এইখানটা যারা বুঝতে পারেনি দেখে নাও একবার, a/2b আছে, বি এর সাথে 2 গুণ হিসেবে আছে, এবার কোনাকুনি গুণ হয়, এটা হচ্ছে কোনাকুনি গুণ হয়। আর আমাদের বের করতে হবে a/b, তাহলে বিটাকে এদিকেই রাখবো, দুইটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে দুইটাকে গুণ করলাম, 2 একে 2 আর নিচে 9, তাহলে আমাদের উত্তর কত হবে? 2/9। এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ, মানে যেটা আগে ছিল। পরেরটা দেখো কি বলেছে। একটি ভগ্নাংশের লব 50% বৃদ্ধি পায়, তাহলে আমাদের আসল ভগ্নাংশ কি? a/b। এবার a/b এর কি বলেছে? লব বলেছে 50% বৃদ্ধি পায়, তাহলে 100-র সাথে 50 যোগ হবে, আর হর, হর হচ্ছে বি, এর সাথে কি বলেছে? হর 28% কমানো হয়, তাহলে এখানে হচ্ছে 100 থেকে
যেহেতু কমানো হয় তাহলে 100 থেকে 28 বিয়োগ করবো, এটা সমান সমান আমাদের কত বলে দিয়েছে? 25/36। 25/36। তাহলে পরের লাইন লেখো। তাহলে 100 সাথে 50 যোগ করলে হয় 150 এ, আর নিচে হবে হচ্ছে 28 বাদ দিলে হচ্ছে 72 বি। এটা সমান সমান 25/36। ওটা কাটাকুটি করো। 25 দিয়ে কাটলে, এটাকে 25 দিয়ে কাটলে খাবে হচ্ছে 150 বার হয়, 6 25 150 হয়, ঠিক আছে, ওই জন্য উপরে উপরে কাটাকুটি করলাম। আর 72, 36 দিয়ে এটাকে কাটলে 2 72, আর এখানে 1, এখানেও 1। তাহলে 6 এ, আর নিচে হচ্ছে 2 বি, আর উপরে এখানে 1, এখানে 1। এবার কোনাকুনি গুণ হবে বলেছিলাম। তাহলে এ এর সাথে কত? 6, 6টা নিচে চলে আসবে। তাহলে a/b কত হবে আমাদের? 1, এই 2টা উপরে চলে যাবে, তাহলে 1 গুণ 2, আর নিচে এই 6টা নিচে চলে আসবে, তাহলে 1 গুণ 6। তাহলে এটা সমান সমান কত হবে? 2/6, বা এখানে তো কাটাকুটি এখানেও হয়ে যেত, এখানে করে নাও, এখানেও করে অসুবিধা নেই, ওখানে এখানেও করলে সেই 3 আসতো। তাহলে এখানে কাটলে হবে 1, এখানে হবে 3। তাহলে আমাদের উত্তর হবে 1/3, 1/3। এখানে কাটাকুটি করলেও সেই 3 আসতো, এবার আমি এখানে দেখতে পাইনি, ভুল হয়ে গেছে আমার। তো এখানে কাটাকুটি করলে হবে, অসুবিধা নেই, ঠিক আছে। দেখি পরের অঙ্কটা কি আছে। আচ্ছা, পরের অঙ্কটা থেকে আবার পরের দিন করাবো। চলো, আজকের মতো এটুকুই থাক। তাহলে ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি ক্লিক করে দিও, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট সেকশানে জানিও তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যদি এই ক্লাসের পিডিএফটি তোমরা চেয়ে থাকো, তো সেখানে জয়েন হয়ে যাও। আর আর কি, পার্সেন্টেজ আজকে 7 নম্বর ক্লাস হলো, আর মনে হয় 3টে ক্লাস হবে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট দিন, ঠিক আছে। টাটা, বাই বাই।